হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সবার পছন্দের এবং এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি তরমুজের জুস বা তরমুজের শরবত। তো আমি এখানে একটা তরমুজকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা সাইডে এগুলোকে সরিয়ে নিচ্ছি। আমি একটা লেবু নিয়ে লেবুটাকে প্রথমে কেটে নিব। আমি এই তরমুজের শরবতে লেবুটা অ্যাড করব। তো আমি লেবুর রসটা অ্যাড না করে আমি লেবুটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে এর সাথে অ্যাড করে দিব। তো আমার লেবুটা কাটা হয়ে গিয়েছে, দেখুন। প্রথমে আমি একটি জুসার নিয়েছি। তো আমার জুসারটা একটু অন্য ধরনের। এটিতে জুস তৈরি করতে হলে আর ছাঁকনি ব্যবহার করা লাগে না, এই জুসারটাই ছাঁকনির কাজ করে। তো আমি তরমুজগুলোকে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের হাফ কাপ চিনি, লবণ সামান্য পরিমাণে দিয়ে আমি প্রথমে এটিকে ব্লেন্ড করে নিব। তো দেখুন, ব্লেন্ড করা হয়ে গেলে ছাঁকনির ভেতরে অবশিষ্ট অংশটি থাকবে আর জুসটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আমি এখন এটিকে সার্ভ করব, তাই ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বরফ কুচিটা আগে এর মধ্যে দিয়েও ব্লেন্ড করতে পারেন, আমি পরে অ্যাড করব। তো এখন কেটে রাখা লেবুটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হোটেল স্টাইলে একটু এটিকে সাজিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা বরফ কুচিগুলো। বরফের টুকরাগুলো এর মধ্যে দেওয়ার ফলে জুসটা একটু হালকা হয়ে আসবে। তো আমি বরফগুলো অ্যাড করার পরে এর মধ্যে দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দেব পুদিনা পাতা। তো আমি ডগার দিক থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন, হয়ে গেল আমার তরমুজের জুস তৈরি। তো আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই গরমের জন্য এই রেসিপিটা খুবই উপকারী। আপনারা খুব সহজে এটি তৈরি করে নিতে পারেন বাসায় অল্প সময়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও এ ধরনের ভিডিও পেতে। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।